আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার বিফ ভুনা খিচুড়ি। আর খিচুড়িটা আজকে আমি রান্না করেছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে মাত্র 20 মিনিটে কিভাবে পারফেক্ট আর ঝরঝরে বিফ ভুনা খিচুড়িটা রান্না করে নেবেন সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের মজাদার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি প্রায় 800 গ্রামের মতো গরুর গোশত নিয়েছি আর গোশতটাকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় টুকরো করেও কেটে নিতে পারেন আর চাইলে এখানে খাসি অথবা মুরগির মাংস দিয়েও এই খিচুড়িটা রান্না করে নিতে পারেন। খিচুড়ি রান্নার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ভাতের চাল নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আপনারা চাইলে পুরো খিচুড়িটা পোলাওয়ের চাল দিয়েও রান্না করে নিতে পারেন, তবে আজকে আমি দুটো মিশিয়েই রান্না করব। সাথে এবার আমি ডালগুলো দিয়ে দেব। আমি আজকে 3 রকমের ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ভাজা মাসকলাইয়ের ডাল। আপনাদের কাছে যদি এই মাসকলাইয়ের ডালটা না থাকে তাহলে এখানে আপনারা হাফ কাপ পরিমাণ মুগের ডাল দিয়ে দিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ছোলার ডাল। এখানে আমি ছোলার ডালটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো মসুরির ডাল। এখানে আমি 3 রকমের ডাল নিয়েছি। আপনারা চাইলে এক রকমের ডাল দিয়েও খিচুড়িটা রান্না করে নিতে পারেন আর ডালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখানে আমি মোট 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ঝরতে রেখে দেব। যেহেতু আমরা প্রেসার কুকারে আজকে খিচুড়িটা রান্না করব তাই এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি। এবার আমি প্রথমেই মাংসগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা। এখানে নিয়েছি 3 টুকরার মতো দারুচিনি, 3টা ছোট এলাচ, 4-5টার মতো লবঙ্গ আর সাথে নিয়েছি 8-10টার মতো কালো গোলমরিচ। দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল। চেষ্টা করবেন খিচুড়িটা সরিষার তেল দিয়ে রান্না করতে, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয়। তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন। এবারে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এটা আমি চুলায় বসিয়ে দেব। চুলায় দিয়ে এটাকে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5-6 মিনিটের মতো রান্না করে নেব। 5-6 মিনিট পর এটা বেশ খানিকটা কষানো হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে এটাকে আমি আটকে 1 থেকে 2টা সিটি উঠিয়ে নেব। আর এ পর্যায়ে অবশ্যই খেয়াল রাখবেন 1 থেকে 2টা সিটি উঠাবেন, তার থেকে বেশি সিটি দিলে কিন্তু মাংসটা একেবারেই নরম হয়ে যাবে, তখন আর খিচুড়িটা খেতে ভালো লাগবে না। 2টো সিটি দেওয়ার পর আমি মাংসটাকে খুব ভালোভাবে প্রায় 6-7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মাংসটা একেবারে তেলের উপরে উঠে এসেছে। আর অবশ্যই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর একটা সিটি দেওয়ার কারণে মাংসটা প্রায় 50%-এর মতো সেদ্ধ হয়ে এসেছে আর সময়টাও কম লাগবে। এই তো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে আবারও নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম আর আগে থেকে যে চালটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেই চাল ডালটা দিয়ে এই মাংসের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভুনে নেব। যেহেতু এটা ভুনা খিচুড়ি তাই এই চাল ডালের সাথে মাংসটাকে খুব ভালোভাবে ভুনে নিতে হবে। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি
প্রায় ৬-৭টার মতো ফালি করে রাখা কাঁচামরিচ আর ২ টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া। আর অবশ্যই এখানে রসুনের কোয়াটা দেবেন, তাহলে খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। আমি প্রায় ৩-৪ মিনিটের মতো চাল ডালটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন যতটুকু চাল ডাল নেবেন ঠিক তার ১.৫ গুণ পরিমাণ পানি দিতে হবে। ডাবল পানি দিলে কিন্তু খিচুড়িটা একেবারে নরম হয়ে যাবে। আমি এখানে প্রায় ৩.৫ কাপের মতো চাল ডাল নিয়েছি, তাই এখানে আমি প্রায় ৫ কাপের মতো পানি দিয়েছি। এতে করে খিচুড়িটা একেবারে পারফেক্ট আর ঝরঝরে হবে। এ পর্যায়ে আমি স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য। আর অবশ্যই পানির মাপটা এখানে ঠিকঠাক দেবেন, তাহলেই খিচুড়িটা ঝরঝরে হবে। লবণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ৩ থেকে ৪টা সিটি উঠিয়ে নেব। তারপর এটাকে দমে রেখে আমি খিচুড়িটাকে পরিবেশন করে নেব। প্রায় ১০ মিনিট পর খিচুড়িটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আমি প্রেসার কুকারের ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, খিচুড়িটা একেবারে পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ১.৫ টেবিল চামচের মতো ঘি। ঘিটা দিলে খিচুড়িতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি ভালো লাগে। গরম খিচুড়ির ওপর ঘিটা দিয়ে তারপর খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে যদিও মনে হচ্ছে খিচুড়িটা একটু নরম আছে, যেহেতু এটা অনেক বেশি গরম, এটা ঠান্ডা হওয়ার পর খিচুড়িটা একেবারে পারফেক্ট হবে। একেবারে ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে। এই তো দর্শক দেখুন, আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন যে খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। খিচুড়িটাকে আমি একটা সার্ভিং প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই তো দর্শক দেখুন খিচুড়িটা কতটা পারফেক্ট হয়েছে। খুব কম সময়ে ঝামেলাহীনভাবে আপনারা চাইলে এভাবে চটজলদি খিচুড়িটা একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। খিচুড়িটা যে কতটা মজা হয়েছে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আপনারা একইভাবে চিকেন দিয়েও এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন। আমি এখানে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ আর কিছুটা শসা দিয়ে খিচুড়িটাকে সাজিয়ে নিয়েছি। গরম গরম ১ প্লেট এরকম ভুনা খিচুড়ি হলে আর কিছুই লাগবে না। আশা করছি আজকের মজাদার এই চটজলদি খিচুড়ির রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ঝটপট মেহমানে আসলে কিংবা খিচুড়ি খেতে ইচ্ছা হলে আপনারা এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন অল্প সময়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।